ঈদের আগে সবজির দাম স্থিতিশীল থাকলেও বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম এখন কিছুটা বেড়েছে। ক্রেতারা বলছেন গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ঈদের আগে করলার কেজি 50-60 টাকা থাকলেও এখন বেড়ে 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন আবহাওয়ার প্রভাব, সরবরাহের পরিমাণ ও চাহিদার ভিত্তিতে সবজি সহ নিত্যপণ্যের দাম ওঠানামা করে। এদিকে দাম স্থিতিশীল রাখতে ঈদের পরও বাজার তদারকি জোরদার রাখার আহ্বান জানিয়েছেন ভোক্তারা। এই পর্যায়ে জেনে নেব বাজারের আরো খবর। আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আমরা জেনেছি ঈদের পর সবজির দাম বেড়েছে, বরিশালের কি অবস্থা? এছাড়া মাছ মাংস সহ নিত্যপণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। নতুন বাজারে দাঁড়িয়েছি, নগরীর একটি ব্যস্ততম বাজার, একটি নতুন বাজার, এবং এখানে আমরা দেখেছি কুমড়োর কেজি এখন 25 টাকা বিক্রি হচ্ছে। সবচেয়ে কম আছে কেবল কুমড়োর কেজি, আর আলুর কেজি বিক্রি হচ্ছে 20 টাকা। আলুর দাম রমজানের সময় কিছুটা বৃদ্ধি পেয়েছিল বা 25 টাকা হয়েছিল, সেটি এখন কমে 20 টাকা হয়েছে, বিক্রি হচ্ছে। আর অপরদিকে আরেকটি বিষয় যে পটল, যেটি 40 টাকা ছিল, সেই পটলটা আজ 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, কারণ পটলের সরবরাহ কম। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে এখানে ব্যবসায়ীদের সাথে যে কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে রমজানের মধ্যে বা বাজারের আসলে সবজি সরবরাহ এই স্থানীয় বাজারে বেশি ছিল এবং ঢাকাতে সবজি যায়নি। এখন এই যে স্থানীয় বাজারের সবজিটা পাচ্ছে না, তারা ঢাকাতে চলে যাচ্ছে, যেহেতু ঈদের পরে মানুষজন সেই রাজধানীতে আবার কর্মস্থলে ফিরে গেছে, যার ফলে সেখানে চাহিদা বেড়েছে শাক সবজি থেকে শুরু করে সব ধরনের পণ্যের, এবং সেজন্য তারা এখানে বরিশালের যে পাইকারি মার্কেটে এখানে সবজি কম আসছে এবং শাকও কম আসছে। এবং এখানে শাকের যে বিষয়টি, যেটি আটি প্রতি 2-3 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং এই সময় শাকের দাম আসলে কমে আসার কথা। আমরা যদি বলি কলমি শাক এটি 10 থেকে 15 টাকা বা আটি বিক্রি হচ্ছে, বা লাল শাকও 10 থেকে 15 টাকা আটি বিক্রি হচ্ছে। শাক বিক্রেতারা বলছেন যে আসলে খরা চলছে, দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই, অনাবৃষ্টির কারণে শাক আসলে পানি টেনে কৃষকদের শাক ফলাতে হচ্ছে, সবজি ফলাতে হচ্ছে, যার ফলে এলাকা দাম পড়ছেই বাজারে। তবে পেঁয়াজের কেজি 40 টাকাই আছে, পেঁয়াজের কেজি বৃদ্ধি হয়নি। তবে ডিমের দামও 52 টাকা, বা যে আপনার যেটি পোলট্রি সেটি 52 টাকা 51 টাকা বিক্রি হচ্ছে, বা হাঁসের ডিম বিক্রি হচ্ছে 70 টাকায়, এটিও বাড়েনি। তো সব মিলে আমরা বলতে পারি যে চালের দাম কিন্তু কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। চাল ব্যবসায়ীরা সে কথাই বলছেন যে মিনিকেট সেটি বিক্রি হচ্ছে আপনার 82 থেকে 83 টাকা, আর হলো যে অপরটি যেটি সরু চাল সেটি বিক্রি হচ্ছে আপনার 65 টাকা কেজি ধরে। এই চালের দাম 2 টাকা বৃদ্ধি পেয়েছে। আর একটু জানতে চেয়েছেন আপনি, যদি মাংসের দাম যদি বলি, এখানে আপনার গরুর মাংস এখন 800 টাকা কেজি বিক্রি হচ্ছে, খাসির মাংসের দাম 1100 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং আমাদের যে স্থানীয় মুরগি যেটি, সেটি 550 টাকা কেজি বিক্রি হচ্ছে। অপরদিকে ব্রয়লারের দাম 160 টাকা কেজি বিক্রি হচ্ছে, সেটি একটু কমেছে। আর এই যে যারা বলছেন মাংস বিক্রেতারা যে এটি আর একটু কমে আসবে, বা তবে মাছের বাজারে কিন্তু আকাল। আপনি জানেন যে এখানে এখন কিন্তু আপনার ইলিশের যে জাটকা, যে নিধন, যে রোধে যে একটা চলতেছে, অভিযান চলতেছে সব পদ্ধতি, যার ফলে জেলেরা নদীতে যাচ্ছে না এবং ইলিশ নেই। ইলিশের দাম যেটি আছে, যেগুলো ফ্রিজিয়ান ছিল, সেগুলো আসলে চড়া দামে বিক্রি হচ্ছে। আর অপরদিকে যে মাছ যেগুলো রয়েছে এবং লোকাল মাছ, যে রমজানের সময় মাছ কিছুটা সরবরাহ কমছে, এখন আবার বিধান ধন্যবাদ। আমরা যেমনটা জানছিলাম যে জেলেরা যাচ্ছে না নদীতে, যে কারণে মাছের দাম বাড়তি, আপনি তেমনটি বলছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।